this, anything that is not straight line, you can consider that as nonlinear equations. Now, what do I mean by solutions for nonlinear equations? Solution for nonlinear equations means, in other words, is that to find the roots, স্পেসিফিক্যালি যদি পলিনোমিয়াল হয়ে থাকে তাদের রুটস বের করা, তাদের সলিউশন বের করা হলে একই কথা। ফর এক্সাম্পল, if I have an equation like this, f of x is equals to ax squared plus bx plus c, and ইকুয়েশনের ইকুয়েট যদি আমি এভাবে করি 0, and if I'm asking you to find the value of x, ওই ভ্যালু অফ x টাই আমার সলিউশন হবে। কিন্তু নরমালি আমাদের এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই এক্স এর সলিউশন বের করার জন্য আমরা কি করি, অ্যানালিটিক্যালি আমরা কি কি মেথড ফলো করি। কোয়াড্রেটিকের জন্য যেমন মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ, এই একটা ফর্মুলা আছে, সেটা আমরা ফলো করি, রাইট? মাইনাস বি। একটা আউট অফ কোশ্চেন, আউট অফ কোশ্চেন করতে চাচ্ছি স্যার স্যার, সেটা হচ্ছে আমরা তো 3-4 করেছি, এখন আমরা কি 8-9 করবো না 7-8 করবো? আমরা এখন 8 করব, তারপরে আমরা লাস্টের যেটা করব, আই থিংক 7 করা হবে না, আই গেস 8 করব, আর এটা লাস্টেরটা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। ওটা কি 9 ওটা এক্সপেরিমেন্ট 9? বোধহয় নাই, ওটা বোধহয় নাই, আই হ্যাভ টু চেক। ঠিক আছে, সবগুলা করা পসিবল হবে না, সো উই হ্যাভ টু স্কিপ সাম। আই থিংক আমরা কি 7, 7 নাম্বারটা স্কিপ করবো, তাই তো স্যার? এটা আমি জানতে চাচ্ছি। 7টা probably skipped. Yeah, 7 will be skipped, 8, and then we will go with 9 later on. ওকে স্যার, ঠিক আছে। Yes. So আমরা যেমন এই একটা মেথড দিয়ে আমরা এটার সলিউশন বের করি, অথবা আমরা কি করি, ফ্যাক্টরাইজিং করি, রাইট? এটা তো কোয়াড্রেটিকের জন্য ট্রু। কিউবিকের জন্য আমরা different long division and all of that. These are analytical different methods of doing it. However, we have been studying that in EEE 282, the whole course is about numerical techniques. Means we have to use the computer to do the job for us. The computer does not follow the analytical method. The computer has its own different numerical ways to do it. It depends on iteration, it depends on a set of algorithm to do its task. So এরকম আমাদের সলিউশন বের করার জন্য এই যে এখানে যে x1 মানে x2 এর ভ্যালু কি হবে, ঠিক আছে, অথবা দুইটা ইকুয়েশন একসাথে আছে, এটার x কি হবে, অথবা we have a cubic equation, let's say, right? ex এর ভ্যালু কি হবে, এই জিনিসগুলো আমরা অ্যানালিটিক্যালি তো বের করতে জানি, different মেথডস আছে আমাদের অ্যানালিটিক্যালি বের করার, but how do we do that numerically, right? So this is what we're going to be learning today. ঠিক আছে, এই আমাদের পুরো অবজেক্টিভটা বুঝতে পারছি, আমাদের আজকে ল্যাবের অবজেক্টিভটা কি, যে অবজেক্টিভটা কি এটা বুঝতে পারছেন আপনারা? Our objective is to find the solution of nonlinear equation using numerical techniques, right? যদি কিছু না বুঝে থাকেন, then please do ask. Okay, so probably everyone understood this. So আজকে যেটা আমরা আমরা কোডিং এর মাধ্যমে আপনার পলিনোমিয়ালস এর বের করবো, সমাধান বের করতে, তাই তো স্যার? শুধু পলিনোমিয়াল না, পলিনোমিয়াল বললে একটু ন্যারোড হয়ে যায়, এনি ননলিনিয়ার ইকুয়েশন। পলিনোমিয়াল is can be a kind of nonlinear equation, but it's not the only, yeah, got it. So আমরা কোডিং এর মাধ্যমে বলেন, এটা অ্যালগরিদমের মাধ্যমে বেসিক্যালি আমরা টেকনিকটা শিখবো আর কি। সো আমাদের বেসিক্যালি যে কয়টা টেকনিক আছে আমরা শিখবো, বেসিক্যালি তিনটা টেকনিক, which is one is bisection method, আরেকটা হলো false position method, আর একটা হলো নিউটন র্যাফসন মেথড। সেই তিনটা টেকনিক আমাদের বেসিক্যালি এই স্পেসিফিক অবজেক্টিভের জন্য আমরা ইউজ করব, which is basically finding the solution of nonlinear equation. So maybe this is a long chapter basically, so we're probably not going to be able to complete the whole chapter in today's class. We have to do some of it
the next class, and then ওই ক্লাসে কিছু পোর্শন করার পরে আমরা বাকি পরের মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাও শুরু করে দেবো নেক্সট ক্লাসে। সো আজকের ক্লাসে আই ডোন্ট থিঙ্ক দ্যাট পুরোটা শেষ হবে। সো আমরা ফার্স্টে বাইসেকশন মেথডটা নিয়ে ডিসকাস করব। সো লেট ইট বি দ্যাট। এখন how does bisection method actually work? So let's actually draw a graph and then see how does bisection method actually works. So in the bisection method, let's say I have a graph, right? So this is a graph. Let's say this is our f of x. Bisection method কি হয়, আমরা ফার্স্ট অফ অল দুইটা x এর ভ্যালু দিয়ে আমরা স্টার্ট করব, কারণ আমাদের জানতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি আগে, এটা ক্ল্যারিফাই করে দিই যে এই যে x টা, এই যে রুট, এই x এর ভ্যালুটা কি হবে, এই x এর ভ্যালুটা আমার কি হবে। ধরেন আমার কাছে ফাংশনটা দেয়া আছে, রাইট? এখানে যেমন একটা ফাংশন দেয়া আছে, এখানে ধরেন একটা ফাংশন দেয়া আছে, ফর এক্সাম্পল 5x cube or square plus 2x right plus 3, let's say এরকম একটা ফাংশন দেয়া আছে। এই ফাংশনটা কি করতেছে, এই x অ্যাক্সিস এ এখানে ইন্টারসেক্ট করতেছে, রাইট? and this is equals to 0, let's say. So আমার কোশ্চেন হলো যে if this equation is true then what is the value of x? So তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের এই x এর ভ্যালুটা তাহলে কি হবে সেটা আমার বের করতে হবে, এটা আমার মেইন উদ্দেশ্য। এখন আমরা তো আর অ্যানালিটিক্যালি বের করব না, আমরা কি করব, কম্পিউটারের এমন একটা অ্যালগরিদম লিখে দিতে হবে যাতে কম্পিউটার এটাকে বের করে দিতে হবে পারে। তো এটা বের করার একটা উপায় হলো কি, আমরা প্রথমে দুইটা x এর ভ্যালু আমরা অ্যাজিউম করব। স্যার, হ্যাঁ বলেন। সরি টু ইন্টারাপ্ট স্যার। স্যার, আপনি কি অ্যাসাইনমেন্টের জন্য আরেকদিন বাড়াইছেন? হ্যাঁ, আরেকদিন বাড়ানো হয়েছে। থ্যাংক ইউ স্যার। অ্যাসাইনমেন্ট মিন্স ল্যাব রিপোর্ট for হ্যাঁ হ্যাঁ, differential equations. সরি ল্যাব, হ্যাঁ ল্যাব রিপোর্ট 3। Yes, yes. Okay. Now আমাদের দুইটা x এর ভ্যালু দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। সো এটাকে আমরা একটা ধরতে পারি x লো, আর একটা বলতে পারি x আপ, ঠিক আছে? x লো অথবা x আপ, এই দুইটা ভ্যালু আমাদের দিয়ে স্টার্ট করতে হবে। এখন এই দুইটা ভ্যালুর হওয়ার উচিত হলো একটা এই সাইডে, একটা এই সাইডে, একটা এই সাইডে, একটা এই সাইডে। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না এটা কোথায়, আমাদের ই এক্স এর ভ্যালুটা যে কোথায় এটাই তো আমরা জানি না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা যে র্যান্ডমলি এক্স লো আর এক্স আপটা যে সিলেক্ট করব সেটা দুইটা দুই সাইডে আছে কিনা, রাইট? সো আমাদের আমাদের যখন সিলেকশনটা করা হবে, উই ক্যানট সিলেক্ট লাইক দিস, যে এক্স লো এটা আর এক্স আপ এটা, এটা এটা করা যাবে না, দিস ইজ রং। অথবা এক্স লো এটা অথবা এক্স আপ এটা, এটাও করা যাবে না, দিস ইজ রং। It has to be two opposite sides, x low x side, x up or x side. So what is the correct one? The correct thing to do is that x low and x up এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে সলিউশনের একটা লেফট সাইডে থাকে, ধরেন x low এখানে, x up এখানে, আর একটা সলিউশনের রাইট সাইডে থাকে, রাইট? কারণ কি কি কারণে, কারণ কি এই দুইটা কনভার্জ করবে so that it meets this x, so that it meets this x. এখন যদি আমি দুটোটাই এক সাইডে রাখি তাহলে they will meet up and it will never reach this x. এই দুটোটা যদি এক সাইডে রাখি, x low and x up, they will meet up and they will not reach this x. So in order for them to meet up at this x, they either one has to be in two opposite sides. Is that clear? প্রথম পার্টটা, তা আমাদের প্রথমে কি করতে হবে, একটা এক্স লো সিলেক্ট করতে হবে, একটা এক্স আপ র্যান্ডমলি
সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু সিলেকশনটা এমন ভাবে হইতে হবে যে অরিজিনাল যে সলিউশনটা একটা লেফট সাইডে থাকে, একটা যাতে রাইট সাইডে থাকে। এখন এই পার্টটা কেন, এই পার্টটা কেন দরকার? কারণ কি আমাদের অ্যালগরিদমটা ইজ সামথিং লাইক দিস। আমরা একটা র্যান্ডমলি এক্স লো এন্ড এক্স আপ নিব, তারপরে কি করব, আমি এক্স লো আর এক্স আপের একটা বাইসেকশন মানে অ্যাভারেজ আমি বের করব। সো এক্স লো এন্ড এক্স আপের অ্যাভারেজ যদি বের করি, অথবা মিড পয়েন্ট যদি বের করি, এক্স মিড ইজ হোয়াট, এক্স লো প্লাস এক্স আপ ডিভাইডেড বাই 2। সো দ্যাট উইল গিভ মি অ্যান এক্স মিড। সো ধরেন এটা যদি আমার এক্স লো হয়ে থাকে, এটা যদি আমার এক্স আপ হয়ে থাকে, তাহলে মিডল পয়েন্টটা কি হবে বলেন তো? এটা হবে না? এটা আমার এক্স মিড হবে না? রাইট? এখন এটা যখন আমরা এক্স মিড হয়ে গেছে, দিস এক্স মিড সিন্স ইটস অন দ্য রাইট সাইড, এটা আমার নতুন এক্স আপ হিসাবে আমি কনসিডার করতে পারি। সো মাই নিউ এক্স আপ, এটাকে আমরা বলতে পারি এক্স আপ টু, জাস্ট মাই নিউ এক্স আপ ইজ মাই এক্স মিড। সো আগের যে এক্স আপ ছিল সেটাকে আমি মুছে আমরা নতুন এক্স আপ আমি এটা বানিয়ে দিতে পারি। এখন এই এখন এই প্রসেসটা যদি আবার রিপিট করি, এটা আমার ধরেন ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশনে যদি আবার এই সেম প্রসেসটা রিপিট করি আমি, so আমার আবার নতুন যে এক্স মিডটা হবে ই এক্স আপ এন্ড ই এক্স লো এর অ্যাভারেজ অথবা ডিভাইডেড বাই 2 প্লাস এক্স লো ডিভাইডেড বাই 2। সো তাহলে আমার নতুনটা কি হবে? নতুন এক্স মিডটা কোথায় হবে বলেন তো? এখানে হবে না? এক্স্যাক্টলি মিডল তো এটাই। এটাই না? সো এটা যদি আমার এক্স মিড হয়ে থাকে, তাহলে এটা যেহেতু লেফট সাইডে পড়তেছে, এখন এই এক্স মিডটা হবে কি আমাদের এক্স লো, এটা হবে আমাদের এক্স লো। আচ্ছা এখন আমাকে একজন বলেন যে এর আগের এক্স মিডটাকে আমরা এক্স আপ কেন ধরছি, আর এখনকার এক্স মিডটাকে আমরা এক্স লো কেন ধরতেছি বলেন তো? নো ওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং। হ্যালো? Yes, sir. Yeah, I'm Yes, sir. asking that এর আগের এক্স মিডটাকে আমরা, ঠিক আছে, কেন এক্স আপ, নতুন এক্স আপ হিসাবে কনসিডার করেছি, বাট এখন যে নতুন একটা এক্স মিড পেলাম এটাকে আবার আমরা নতুন এক্স লো হিসাবে কনসিডার করেছি। এটা রিজনিংটা কি বুঝতে পারতেছেন? So intersection point থেকে নিচে এই কারণে। বেসিক্যালি আমার যদি এক্স মিডটা এই অরিজিনাল এক্স এর রাইট সাইডে পড়ে যায়, তাহলে আমার এটা এক্স আপ কনসিডার করতে হবে। বাট এক্স মিডটা যদি আমার লেফট সাইডে পড়ে যায় সবসময়, তাহলে আমার এক্স লো কনসিডার করতে হবে। এটাই তো না কমন সেন্স? জি স্যার। বিকজ আমার আপডেট, আমার এখন যে এক্স মিডটা পেলাম এটা তো আমার ই সাইড লেফট সাইডে পড়েছে, লেফট সাইডে পড়লে কি কনসিডার করবো আমি? এক্স লো। আর যদি এর আগের বার কোথায় পড়েছিল? রাইট সাইডে পড়েছিল, সো দ্যাট উইল বি মাই এক্স আপ। জি। সো আবার সেম প্রসেসটা আবার রিপিট হবে, আবারও এক্স লো প্লাস এক্স আপ ডিভাইডেড বাই 2 করলে এখন নতুন যে এক্স মিডটা হবে কোথায় বলেন তো? এখন এটা না? জি। এই যে এক্স লো, এই যে এক্স আপ, এটা নতুন এক্স মিড হবে এটা। এখন বলেন তো এটা কি আমার এটা এই এক্স মিডটা আমার এক্স নতুন এক্স আপ হবে নাকি এক্স লো হবে? স্যার আপ হওয়া উচিত না? আপ হওয়া উচিত। কেন? কারণ এটা এক্স পয়েন্টের রাইট সাইডে পড়তেছে। আবার দেখেন, এখন দেখেন আমার এটা যেহেতু নতুন এক্স আপ, এখন আমি যদি আবার অ্যাভারেজ করি এক্স লো
and this x up, আমি যদি এখন ভাগ করি, ডিভাইড বাই টু করি, তাহলে বলেন তো এক্স্যাক্টলি এই পয়েন্টে আসে না? এই পয়েন্টে আসে নাকি না? স্যার আরেকবার বলবেন? এই যে এক্স লোটা আর আমার যে নতুন এক্স আপ, রাইট, এই দুইটা যদি আমি আবারও প্লাস করে ডিভাইডেড বাই টু করি, জি। তাহলে এখন এই পয়েন্টে এসে পড়ার কথা না? হ্যাঁ, দুইটার মাঝামাঝি। জি জি, মাঝখানে এসে পড়বে স্যার। মাঝখানে এসে পড়বে, তাহলে কি আমি আমার অরিজিনাল এক্স এ কি পৌঁছায় গেলাম? হ্যাঁ স্যার। ওইটাই আমার সলিউশন, রাইট? জি। সো এই প্রসেসটাই আমরা করার চেষ্টা করতেছি, রাইট? ফর এক্সাম্পল আমি আমার একটা এক্স লো হলো, ফর এক্সাম্পল ধরেন এখানে ধরেন এক্স লো ধরছে হলো -1, এক্স আপ ধরতেছে হলো 0.2, ঠিক আছে? সো ওরা কি করবে, -1 আর 0.2 এর মিডল নাম্বার বের করার চেষ্টা করবে। -1 and 0.2 এর মিডল নাম্বার বের করলে কত আসবে? সো ইট উইল বি -1 plus -0.2 divided by 2, which is 1.2 divided by 2, which will be 1.6, 0.6, right? এখন আবার কি করতে হবে, -1, এটা হলো আমার নতুন এক্স আপ, আগে এটা এক্স আপ ছিল, এখন এটা এক্স আপ না, এটা এখন নতুন এক্স আপ। সো -1 প্লাস 0.6, এখন সেকেন্ড ইটারেশনে কি করতে হবে, -1 প্লাস -0.6 ডিভাইডেড বাই 2, এখন করলে কি কি আসবে, 0 রাইট? সো এখানে আসতেছে কত, 0 এখানে আসতেছে -0.8। সো আমার মিডল পয়েন্ট হবে এটা, এটাই। এভাবে আমার রুটের কাছাকাছি আমি পৌঁছে যেতেছি না? দিস ইজ দ্য হোল পয়েন্ট আই এম ট্রাইং টু সে, that when you keep bisecting, when you keep dividing with 2 to get to the middle point, you will slowly reach the exact solution. এতটুকু পার্টটা কি established? জি স্যার। Okay. Now let's come to the main point. তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণে, যে আমাদের ফার্স্টে একটা এক্স লো এন্ড এক্স আপ ডিসাইড করতে হবে। এখন এক্স লো এন্ড এক্স আপ যখন ডিসাইড করতেছি, এটা তো র্যান্ডমলি ডিসাইড করতে হবে না? এটার কোনো ব্যাপার আছে, মানে আমি কি কোনো ওয়ে আছে জানবো যে কত নাম্বার দিলে ভালো হয়? স্যার ইকুয়াল ডিসটেন্স থাকা লাগবে স্যার। নট ইকুয়াল এনিথিং, ইট ক্যান বি এনি নাম্বার, কিন্তু একটা মাত্র শর্ত আছে। এই শর্তটা কি, এটা দেখে আপনারা বলতে পারবেন কেন? আপনি এক্স আপ এক্স লো যে কোনো কিছু চুজ করতে পারেন, বাট একটাই শর্ত আছে। স্যার এক্স আপ স্যার অ্যাকচুয়াল ভ্যালুর উপরে থাকতে হবে না এক্স লো নিচে। এক্স্যাক্টলি। সো এটা হলো আমাদের অরিজিনাল এক্স। এক্স লো এই জায়গায় যে কোনো এক জায়গায় থাকলে হবে, আর এক্স আপ এই জায়গার যে কোনো এক জায়গায় থাকলেই হবে। সো এক্স লো ক্যান বি এনি পয়েন্ট বিলো দিস এক্স পয়েন্ট, and x up can be anywhere above this x point, স্যার ঠিক আছে? ডিসটেন্স কি সেম থাকা লাগবে নাকি না ডিফারেন্ট হলে হবে? ডিসটেন্স সেম থাকা লাগবে না। স্যার এখন ধরেন স্যার আমার এক্স লো ধরেন বেশি দূরে এন্ড এক্স আপ মানে ইয়েতে কি বলে বেশি কাছাকাছি, কাছাকাছি, তখন নেই, স্যার মিড পয়েন্টে স্যার এক্স লো এর দিকে যাবে না? দেখেন আমি তাহলে আপনাদেরকে তাহলে একটা এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? সো আপনি বলতেছেন দ্যাট এক্স লো এদিকে নিলাম, ঠিক আছে, জি স্যার। আর এক্স আপ ধরলাম এইখানে, ঠিক না? জি এখন এই দুইটাকে ভাগ করলে কোথায় আসে? স্যার এক্স এদিকে আসে, রাইট? হ্যাঁ এদিকে। জি আচ্ছা, তাহলে এটা আমার হয়ে যাবে কি, নতুন এক্স লো। সো দিস ইজ নো মোর মাই এক্স লো। এটা আমার কি হয়ে যাবে বলেন তো? এটা নতুন এক্স লো না হ্যাঁ আমার? আচ্ছা স্যার ঠিক আছে, ফর্মুলাটা কি স্যার, এক্স লো প্লাস এক্স আপ ডিভাইড বাই 2 না? হ্যাঁ, মিড পয়েন্ট বের করতে হ্যাঁ হলে হ্যাঁ, কিভাবে করেন আপনারা? কিন্তু স্যার এখন যদি স্যার আপনার এক্স লো বেশি বড় থাকে তখন মিড পয়েন্ট মাইনাসের দিকে যাবে না? কিভাবে হবে প্লাস? আর আপনারটা একটা জিনিস মাইনাস,
ধরেন এটা মাইনাস সামথিং, -2, আর জি এটা ধরেন এটা what you call 5. জি So আপনি যখন স্যার, এটা যদি -2, -7 থাকে তখন? সমস্যা কি, -7 + 5 জি divided by 2, what do you get? স্যার 1, So this is -1। -2, so you'll get -1. So এই পাশে চলে আসলো না এদিকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এক্স লোটা তো রাইট সাইডে চলে আসলো, আগে জি -7 এ ছিল, এখন কোথায় আসছে, হুম, -1 এ চলে বুঝতে আসলো না। পারছি স্যার। জি আমি আপনার এক্সাম্পলটাই দেখাই আবার একটু দেখাই যাতে আপনারা ক্লিয়ারলি বুঝেন। তো এটা আমার নতুন এক্স লো হয়ে গেল না, এই পাশে যেটা দেখতেছেন, এই যে হ্যাঁ এটা, স্যার, হ্যাঁ এটা নতুন এক্স লো। সো এই এক্স আপ, এই এক্স লো আবার যদি মিডল পয়েন্ট আমি বের করি, তাহলে এটা আমার নতুন মিডল পয়েন্ট। সো এটা আমার নতুন এক্স আপ হয়ে যাবে না এখন। হ্যাঁ সো এই আগের এক্স আপ বাদ, এটা আমার নতুন এক্স আপ, আবার এক্স লো আর এক্স আপের মিডল, সো এটা হবে আমাদের নতুন এক্স লো, এটা বাদ, আবার এই দুইটার মিডল বের করলে আমাদের এই যে এক্স। আপনি যেটাই নেন, খালি একটাই শর্ত, কি শর্ত বলেন তো আবারও, এই যে যে স্যার এক্স লো হচ্ছে এক্স অরিজিনাল ভ্যালু নিচে থাকতে হবে না এক্স আপ উপরে। ভেরি গুড, তার মানে শর্তটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এই একটা মাত্র শর্ত যদি আপনারা মেনটেন করতে পারেন, ইওর সিলেকশন ফর এক্স লো এন্ড এক্স আপ ইজ পারফেক্টলি ফাইন। কিন্তু এখানে ঝামেলাটা হলো, আমি কিভাবে বুঝবো, আমি তো এক্স এর ভ্যালুই জানি না, আমার তো পুরো মানে পুরো উদ্দেশ্যটাই হলো এক্স এর ভ্যালুটা বের করা। আমি এক্স এর ভ্যালু না জেনে আমি এক্স আপ বা এক্স লোকে আসলেও তার নিচে আছে কিনা আমি কিভাবে বুঝবো এটা? ইটস আ সার্কুলার রিজনিং, রাইট? আমার এক্স বের করার জন্য লাগবে এক্স লো এন্ড এক্স আপ, বাট এক্স লো এন্ড এক্স আপ এর সিলেকশন থেকে ঠিক আছে কিনা এটা জানার জন্য এক্স লাগবে। আর ইউ গাইস গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, এক্স তো মানে এটা কাইন্ড অফ লাইক মুরগি আগে আসছে নাকি ডিম আগে আসছে কাইন্ড অফ সিচুয়েশন হয়ে গেছে, রাইট? সো we have a what is the solution for that? Any idea? Can anyone give me a suggestion for that? স্যার, আমাদের কি গ্রাফ দেওয়া থাকবে বা না, ইকুয়েশন দেওয়া থাকবে? কোনো গ্রাফ দেওয়া থাকবে না, এটা তো একটা কোড করবেন আপনারা, আমরা অ্যালগরিদম শিখতেছি, আচ্ছা আমরা গ্রাফ জানি না, আমরা ইকুয়েশনও চিনি না, কিচ্ছু জানার দরকার নেই, কিন্তু অটোমেটিকলি কাজগুলো করবে। এখন এটাই আমি বলতেছি, সাজেশন কার আছে যে কি করা যায় তাহলে আমি তো এক্স এর ভ্যালু তো জানি না, আমি কিভাবে জানবো যে এক্স লো এন্ড এক্স সাব যেটা আরবিট্রারিলি সিলেক্ট হচ্ছে এটা কি ওই শর্তটা মেইনটেইন করতেছে কিনা। আচ্ছা, এটা সলিউশনটাকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, ই এক্স স্টার বাম পাশে যে কোনো এক্স যদি ধরেন, এফ এক্স এর ভ্যালু গুলা ধরেন, আমি এখানে এক্স লোটা ধরলাম, এটার এফেক্ট, এটার বরাবর যে এফ এক্স এর ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা বলেন। নেগেটিভ স্যার। এখানে যে এফ এক্স এর ভ্যালুটা হবে এটা কি হবে, নেগেটিভ। আর রাইট সাইডে যে কোনো একটা এক্স যদি আমি ধরি, তাহলে এটা বরাবর যে এফ এক্স এর ভ্যালুটা কি হবে বলেন তো আমাকে, এগুলো পজিটিভ স্যার। পজিটিভ হবে। সো আমি যদি সামহাও, আমার তো ইকুয়েশন দেয়া আছে, আমি যদি আমার এক্স লোটা ইনপুট করে দেখতে পারি যে এফ অফ এক্স এর মানটা কি, এফ অফ এক্স এর মানটা যদি নেগেটিভ আসে, তার মানে আমার এক্স লোর জায়গাটা কি ঠিকঠাক আছে, ঠিক আছে। আর আমার যদি এক্স আপের জায়গাটা পজিটিভ থাকে, তাহলে আমার তার মানে ঠিকঠাক আছে। কারণ কি, এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটার রাইট সাইডে যতগুলো এফ এফ এক্স আছে সব পজিটিভ, রাইট? অ্যান্ড এখানে লেফট সাইডে যতগুলো এফ অফ এক্স আছে সবগুলো কি নেগেটিভ। এই পার্টটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার, এক্স কি সবসময় স্যার ইন্টারসেকশন ভ্যালুটা থাকবে? সলিউশন যদি বের করতে হয় তখন তো তাহলে স্যার অলওয়েজ ইট ইজ দ্য ইন্টারসেকশন না, হ্যাঁ রুটস আমরা যখন বের করি জি স্যার, ওটা তো ইট ইজ ইন্টারসেকশন অলওয়েজ করবে। দ্য ইন্টারসেকশন। কিন্তু স্যার মানে সবসময় তো সলিউশনই চাবেন, অন্য কোনো ভ্যালু তো বলবে না স্যার। এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন আমার কাছে একটা ইকুয়েশন দেয়া আছে হলো 2x প্লাস 2 কিউব প্লাস 5x ইজ ইকুয়ালস টু 3। এই x এর মানটা বের করতে চাচ্ছি, রাইট? জি স্যার। অ্যালজেব্রিক্যালি আমরা তো জানি কিভাবে বের করতে হয়।
হুম, তো আমার যদি কি জানে বলে অ্যালগোরিদম ইউজ করে করতে হয়, তাহলে আমি কি করবো? থ্রিটা এই পাশে নিয়ে আসবো। হুম, সো আমাদের সরি 2x³ প্লাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হলো না? জি এই স্যার। 0 হওয়ার কারণে আমার এই x এর ভ্যালুটা কোথায় হবে? এই ইকুয়েশনের এক্স অ্যাক্সিসের ইন্টারসেকশনের সাথে হয় না সবসময়? হ্যাঁ, হ্যাঁ। সো ইট ইজ অলওয়েজ ট্রু। জি স্যার। না ওইটা তো বুঝেছি স্যার। আমাদের হচ্ছে আচ্ছা না ঠিক আছে আমি বুঝতে পারছি। না I was আপনি asking যাই করুন, আপনি যদি সবগুলো এক সাইডে আনেন আর আরেক সাইডে 0 আনেন, জি স্যার। ওটাকে যদি করে লেফট সাইডেরটাকে কি করে ইকুয়েশন ধরেন, তাহলে এটা অলওয়েজ দ্য ইন্টারসেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস, হ্যাঁ, হ্যাঁ? ওইটা তো বুঝেছি। মানে আমি বলতেছি মানে তাহলে মানে সবসময় সলিউশনটাই থাকবে আরকি। অন্য অন্য কোনো কিছু দেওয়ার পসিবল না। না, মানে এটাই তো আমি আমাদের, দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ফাইন্ড সলিউশন অফ দ্য নন লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, দ্যাটস হ্যাঁ, দ্য হ্যাঁ। হোল টপিক, ইয়েস, থ্যাংক ইউ। এটাই জিজ্ঞেস এটা বুঝেছি স্যার। রাইট? সো সো মাই পয়েন্ট ইজ দ্যাট এক্স লো, তাহলে আমি কিভাবে যাচাই করতে পারি আসলে আমরা এক্স লো এর সিলেকশন ঠিক আছে কিনা? আমি এক্স লোটাকে এফ অফ এক্স এ ঢুকাবো, যদি নেগেটিভ হয় তাহলে ঠিক আছে। সিমিলারলি আমার এফ অফ এক্স আপ যদি পজিটিভ হয় তাহলে ঠিক আছে। আর যদি নেগেটিভ না হয় তাহলে কি ঠিক করতে হবে? জি স্যার। ভ্যালুটা আরো বামে চাপবে। রাইট? সো ডিপেন্ডিং অন হাউ নেগেটিভ ইট ইজ, হাউ পজিটিভ ইট ইজ। If it is very positive, if this part is very positive, that means এটা লেফট সাইডে আবার আমার কিছু ইটারেশন করে করে আমার এটা কমাতে হবে। আর এই পার্টটা যদি আমার ভেরি নেগেটিভ, আমার এটা রাইট সাইডে যাবে। ঠিক আছে? আচ্ছা Until it fulfills this condition. So what condition number one is that you select x low and x up so that x f of x low is negative and f of x up is positive. So how do we check that? আমরা চেক করি যে f of x low নেগেটিভ মানে কিভাবে চেক করব? লেস দেন 0 কিনা, and f of x up is it greater than 0 কিনা, সেটাই আমরা চেক করব। ঠিক আছে? So this is স্যার the first thing that we have to do. Yeah, go ahead. স্যার গ্রাফটা যদি স্যার কিউবিক হয় বা অন্য টাইপের গ্রাফ যেগুলো আর কি আপনার সাইনোসয়েডাল গ্রাফ টাইপের হয় No problem, no তখন problem, no problem. For তখন example, লেফটে স্যার ইয়ে let's যাচ্ছে say না this is a পজিটিভ sinusoidal গ্রাফ। graph. Let's say this is a sinusoidal graph, right? So in this specific sinusoidal graph, how many solutions are there? Solution 1, solution 2, and solution 3, right? জি জি So আপনি x low and x up choose করবেন, right? যে কোনো x low and x up এর জন্য আপনি যে কোনো একটা সলিউশন পাবেনই, ডেফিনেটলি পাবেন। ও আচ্ছা 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 Then you select another set of x low and x up. Then বুঝতে you পারছি। select another what do you call it? Set of x low and x up until you get the three solutions, হ্যাঁ হ্যাঁ বুঝতে right? পারছি স্যার। So that's how it's gonna work basically. Okay. So this is the first part of the algorithm. That first we select x low and x up and then check whether one x low is less than 0 or not and x up is greater than 0 or not. Number two, this is the first part of the, if these conditions are fulfilled, we go to step number two. In step number two, what we try to do is that, so এটা আমি এখানে replace করে দিই because this is the same thing as this one. Second thing is that we start with our by midpoint বের করা। So আমরা x mid বের করার চেষ্টা করব, which is x low plus x up divided by 2. এখন নতুন যে x midটা আসবে, নতুন যে x midটা আসবে সেটা যে কোনো একটা হতে পারে। এটা এটা either আমার নতুন x up হতে পারে অথবা এবার x low হতে পারে। How do I make this decision? আমার যে x midটা আসছে এটা কি আমার x low হবে নাকি x up হবে? How do I choose this? Now এই যে x mid আসছে, আমি যদি f of x mid করি,
and if it is almost equals to 0, তার মানে E x mid is my solution, because at this point what is f of x, can anyone tell me? At this point what is f of x? Sir, which point? At this age point, what is f of x? 0. 0. So if x mid I find out is almost equals to 0, very মানে 0.000 or 0 something, তাহলে এটাই তো আমার সলিউশন, আর কিছু করার দরকার আছে আমার? না স্যার। আর কিছু করার দরকার নাই। বাট যদি আমি চেক করি ই মানে কি কি হইতে পারে, অথবা এফ অথবা আমার এরকম হইতে পারে, যদি 0 না হয় তাহলে আমার চালায় যেতে হবে, ইদে এটা 0 হবে, অথবা এটা কি হইতে পারে, লেস দেন 0 হইতে পারে, অথবা এটা কি হইতে পারে, মোর দেন 0 হইতে পারে। এখন যদি 0 হয় তাহলে তো আমরা সলিউশনে পৌঁছাই গেছি। সলিউশনে না পৌঁছালে কি হবে, আমার এক্স মিডটা তাহলে আমার নতুন এক্স লো অথবা এক্স আপ হিসাবে কনসিডার করতে হবে না, জাস্ট লাইক হাউ উই ডিসকাসড প্রিভিয়াসলি। জি। তা এটা আমি কিভাবে ডিসাইড করব, এখন আমার এই এক্স মিডটাকে আমি নতুন এক্স লো হিসাবে কনসিডার করব নাকি এক্স আপ হিসাবে কনসিডার করব? বুঝিনি স্যার। মানে এই যে আমি আমি যখন ভাগ করলাম, রাইট, এই যখন ভাগ করা হয়েছে তখন আমার একটা এক্স মিড পাওয়া যায়। জি। এই এক্স মিড পাওয়ার যাওয়ার পরে আমরা এটাকে ইদার এক্স লো হিসাবে কনসিডার করি নতুন, হুম। অথবা আমার নতুন এক্স আপ হিসাবে কনসিডার জি করি। স্যার। কারণ কি আমার ইটারেশনটা আবার করতে হবে না, যতক্ষণ না আমি মাঝখানে পৌঁছে হ্যাঁ, যাই, হ্যাঁ। কনভার্ট করি। সো আমি এখন এটাকে নতুন এক্স লো হিসাবে কনসিডার করব নাকি নতুন এক্স আপ হিসাবে কনসিডার করব, এটা আমি কিভাবে বুঝবো? স্যার সাইন দেখে যেটা নেগেটিভ স্যার, এফএক্স এর ভ্যালু যেটা স্যার নেগেটিভ ওটা এক্স লো। এক্স্যাক্টলি। সো এফ এফ এক্স মিন যদি লেস দেন 0 হয় তাহলে আমি এটা কি করব, তাহলে এটা হবে আমার এক্স লো। এক্স লো ভ্যালু আগেরটা থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আমার এই এক্স এর মিনের ভ্যালুটা আমার ওটাকে রিপ্লেস করে দিবে। আর কিন্তু যদি এক্স মিডটা গ্রেটার দেন 0 হয়ে যায়, তখন স্যার এক্স আপ। তাহলে এটা এক্স আপ ইয়া করে দিবে, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে। সো দিস ইজ দ্য সলিউশন, এটা আমার সলিউশন। যদি এই ঘটনা ঘটে তাহলে সলিউশন, এই ঘটনা না ঘটলে আমার চেক করতে হবে এটা কি লেস দেন 0 কিনা। লেস দেন 0 থাকলে তাহলে আমার আগের যে এক্স লো এর ভ্যালু ওটা কেটে আমি ই এক্স মিড এর ভ্যালুটা আমি এক্স লো হিসাবে কনসিডার করব। আর যদি গ্রেটার দেন 0 হয়ে থাকে আগের যে এক্স আপ এর ভ্যালু ওটা আমি কেটে আমি এই যে এক্স মিড এর ভ্যালু এটা আমি এক্স আপ হিসেবে কনসিডার করব। বিকজ দিস ইজ হোয়াট আই হ্যাভ শোড ইউ গাইস, রাইট? এটা ধরেন আমি এটা এক্স লো কনসিডার করলাম, এক্স আপ কনসিডার করলাম, আমি মিডল ভ্যালু বের করলাম এটা। এটা যদি মিডল ভ্যালু হয় তাহলে আমার ই এক্স আপ কেটে আমার এটা আমার এক্স এক্স আপ ধরতে হবে। দিস ইজ হোয়াট উই হ্যাভ বিন ডুইং, রাইট? এখন এই প্রসেসটা উইল কিপ, আবার এখন কি হবে, পয়েন্ট নাম্বার 2 তে যাব এখন আবার। তো এটা কি লুপ হয়ে গেল না জিনিসটা? জি। এই লুপ কতক্ষণ চলবে বলেন তো? Until যতক্ষণ স্যার না এক্স মিড এই 0 হবে। ঘটনাটা সত্য হবে। বুঝা গেছে? জি স্যার। খুবই ইজি না এই অ্যালগরিদমটা? এখন এটাই তো কোডে লেখা যায় না? এই পুরো জিনিসটা আমি যে ডিসকাস করলাম এই জিনিসটাই কি আমি কোড আকারে লিখতে পারি না? সো বেসিক্যালি আমি ফার্স্ট এক্স লো এন্ড এক্স আপ চুজ করব, চেক করব যে এক্স লো কে এক্স আপ কে ঠিকঠাক মতো চুজ হয়েছে কিনা। পরে আমি এক্স মিড বের করব, এক্স মিড এর তারপরে সিচুয়েশনটা চেক করব। এক্স মিড এর ভ্যালু যদি আমার এররের মানে 0-র কাছাকাছি হয়ে যায় ওইটাই আমার সলিউশন। কিন্তু এক্স মিড যদি নিচে হয় 0 তার মানে ওইটা আমার নতুন এক্স লো, আর যদি উপরে হয় ওইটা আমার নতুন এক্স আপ। যেটাই হোক এখন আমি পরে আবার এই প্রসেসটা আবার রিপিট করব, নতুন এক্স মিড বের করার চেষ্টা করব ওই আগের ই এক্স লো এন্ড এক্স আপ দিয়ে, right? So if I actually now actually check the algorithm, let me bring the screenshot of that.
আচ্ছা, আমি তাহলে সেই স্ক্রিনটাকে ওখানে নিয়ে যাবো। Okay, you guys can see the other window, isn't it? তো আমাদের এখানে ল্যাব ম্যানুয়ালি এই জিনিসটা লেখা আছে যে first step is to use the brackets means x low and x up to generate a third value which is closer to the root. So this point is calculated as the midpoint between x low and x up. So এটা কিভাবে ক্যালকুলেট করে x mid equals to x low plus x up divided by 2. Test whether x mid is the root. ঠিক আছে, এটা কিভাবে টেস্ট করব? যদি এটা কাছাকাছি এসে পড়ে, জিরোর কাছাকাছি যদি এসে পড়ে, if x mid is not the root, তাহলে চেক করব যে if f of x low and x mid have opposite signs or not. ঠিক আছে, if x low and x mid has the same sign, ঠিক আছে, that means they are actually, then x mid will be replacing the older x low value, right? Otherwise আমার x up এর ভ্যালুটাকে কনসিডার করা হবে as x mid and then continue subdividing until the interval width has been reduced to a specific selected tolerance. So এই অ্যালগরিদমটা সবাই বুঝতে পারছেন যে how does it work step by step, and এটাকে যদি কোড করতে হতো, if we could do the coding or not. So I have already done the code. Let me open it. আপনাদেরকে যদি বলা হতো যে এটাকে আপনারা নিজেদের মতো কোড করেন, can you guys do it? স্যার কথাটা বুঝিনি, আবার বলুন প্লিজ। আমি বলছি যে আপনাদেরকে যদি বলা হতো, রাইট, যে এই যে অ্যালগরিদমটা আমরা শিখলাম, এখন আপনারা এই অ্যালগরিদমটাই কোডের আকারে লিখেন, এটা কি করা যেত? স্যার সময় লাগবে, বাট অবশ্যই করা যাবে। করা যাবে, রাইট? It's not a difficult thing. This process এখন আমরা লিটারালি মুখেও বলতে পারবো যে আমরা x low and x up সিলেক্ট করব, চেক করব যে x low কি নেগেটিভ কিনা and x up কি পজিটিভ, মানে f of x low কি নেগেটিভ কিনা, নেগেটিভ হলে ঠিক আছে, আর f of x up কি পজিটিভ কিনা, তাহলে ঠিক আছে। তারপর x low and x up দিয়ে আমি x mid বের করব, x mid এর ভ্যালুটা f of x mid টা চেক করব, f of x mid যদি 0 কাছাকাছি হয়ে যায় তাহলে ওটাই আমার সলিউশন। f of x mid টা যদি আমি চেক করব যে f of x mid টা কি আমার লো সাইডে পড়তেছে কিনা, লোয়ার সাইডে পড়লে তাহলে আমার নতুন x লো হবে ওটা, আর যদি আপার সাইডে পড়ে তাহলে এটা হবে আমার নতুন। সো দিস ইজ হাউ আই হ্যাভ টু চেক, ঠিক আছে? এন্ড যতক্ষণ না আমার কন্ডিশন ফুলফিল হয় ততক্ষণ এই যে হোল প্রসেসটা আমার কি করতে হবে, রিপিট করতে হবে। সো let me open the MATLAB. স্যার আপনি কি কিছু দেখাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি দাঁড়ান, আমি এখনো খুলি নাই, এখনই আপনাদেরকে আমি দেখাবো জিনিসটা। সো আমি কোডটা আগে থেকে করে রেখেছি, আমি এটা এখন আপনাদের সাথে একটু ডিসকাস করব। Actually, in this course, the faculties are only supposed to teach the algorithm and not to show the code. The students are supposed to write the code on their own. Right? This was a practice always, but then এটাকে শুধু ল্যাবে কনভার্ট করা হয়েছে, so that's why we are showing the code. But I really recommend that এই কোডটা আপনারা নিজেরা একটু বাসায় লিখবেন, ঠিক আছে? যদি আমি কোডটা ডিসকাস করে দিচ্ছি, আপনারা নিজেরাও ইন্ডিপেন্ডেন্টলি এই কোডটা লেখার চেষ্টা করবেন। সো এখানে অলরেডি আমি কোডটা করে রেখেছি একটা স্পেসিফিক ইকুয়েশনের সলিউশন বের করার জন্য। ইকুয়েশনটা কি এখানে আপনারা তো সবাই দেখতে পারতেছেন, রাইট? এখন
This is basically MATLAB window আমি ওপেন করে রেখেছি, so hopefully জি everyone স্যার। can see it. ইয়েস। So এখানে f of x is equals to x to the power 5 plus x plus 1, এটার সলিউশনটা আমরা বের করতে চাচ্ছি। বেসিক্যালি x to the power 5 plus x plus 1 equals to 0. তো এটার জন্য x এর ভ্যালুটা কি হবে, what are the roots? সো আমরা এখানে চেক করছি x লো আমরা -1 দিছি, x আপ 0 দিয়েছি। দিস ইজ কমপ্লিটলি আরবিট্রারি, মানে দিস ইজ র্যান্ডম, দিস ইজ কমপ্লিটলি র্যান্ডম। Now, whether this is a legitimate selection or not, we have to do the validity check. Validity checkটা কি, যে x low, f of x low and f of x up, if they both have the same sign, মানে দুটোটাই যদি either লেফট সাইডে অথবা দুজনেই যদি either রাইট সাইডে হয়, তাহলে তো আমরা ইনভ্যালিড। দুজনই যদি লেফট সাইডে পড়ে তাহলে দুজনই নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হয়ে যায়, পজিটিভ। আবার দুজনই যদি রাইট সাইডে পড়ে দুজনই পজিটিভ, পজিটিভ তো পজিটিভ কি হয়ে যায়, পজিটিভ। সো লেফট সাইডে পড়লেও দুজন পজিটিভ, রাইট সাইডে পড়লেও দুজন পজিটিভ, বিকজ নেগেটিভ নেগেটিভ ইজ পজিটিভ, পজিটিভ পজিটিভ ইজ অলসো পজিটিভ। এক্স লো আর এক্স আপ হইতে হবে কিরকম, একজন নেগেটিভ সাইডে একজন পজিটিভ সাইডে, নেগেটিভ পজিটিভ মেক্স ইট নেগেটিভ। সো আমি যদি চেক করতেছি ইফ এফ অফ এক্স লো ইনটু ইফ এফ অফ এক্স আপ ইজ গ্রেটার দেন 0, মানে পজিটিভ যদি হয়ে যায় তাহলে ইনভ্যালিড। তাহলে কি ইনভ্যালিড, চুজ ডিফারেন্ট এক্স লো এন্ড এক্স আপ। এই পার্টটা বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। স্যার এপসাইলনটা কি স্যার? এপসাইলন হলো বেসিক্যালি এটার, এপসাইলন মানে এরর, এরর, ই ফর এরর, ই ফর এপসাইলন। এটা এখানে কেন দিয়েছেন, মানে আর কি এটা লাস্ট দিয়েছি হলো কি আমি কত পর্যন্ত মানে এক্সাক্ট 0 করে দিন, এক্স্যাক্টলি 0 তে করে দিন পৌঁছাতে পারবো না মনে না। কোন একটা ডিসক্রিপেন্সি থাকবে। জি স্যার। মানে আমি একটা উদাহরণ দিই, আপনার সামনে যদি আপনি একটা 1 মিটার কাঠ নেন, ঠিক আছে, জি ওই কাঠটাকে যদি আপনি ভাগ করেন তাহলে কি হবে, এক 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 মিটার থেকে অর্ধেক মিটার হবে। আবার ভাগ করেন তাহলে কি হবে, 0.25, আবার ভাগ করেন জি স্যার। 0.125, এরকম ভাগ করতে থাকবে, মানে কাঠটা ছোট হতে থাকবে, কাঠটা কি কোনোদিন শূন্য হয়ে যাবে? না স্যার। সিমিলারলি এখানেও আমরা বাইসেকশন করতে 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 আমরা জিরো, ওই যে জিরোর কাছাকাছি পৌঁছায় যাবো, বাট ওই এক্সাক্ট পয়েন্টে আমরা কোনোদিন পৌঁছাবো। তো আমাদের তখন কি করতে হবে, একটা থ্রেশহোল্ড রাখতে হবে যে এতটুকু হইলেই আমি স্যাটিসফাইড, এতটুকু কাছাকাছি হইলেই আমি স্যাটিসফাইড। এখন এপসাইলন ভ্যালুটা যদি দেখেন 10 টু দ্য পাওয়ার -10, which is very close to 0, isn't it? জি স্যার। Now is it clear? জি স্যার। এপসাইলনটা Okay. কি স্যার আপনি মানে র্যান্ডম দিচ্ছেন এটা নাকি এটা স্যার এটা এটা কোনো এটা একটা যদি ইনবিল্ট কোশ্চেন ফাংশন? দেয়া থাকে ওই অনুযায়ী করবেন। যদি এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, যে আপনি যে টাইপের কাজের জন্য আপনি কাজটা করতেছেন ওই টাইপের কতটুকু এরর হইলে, ঠিক আছে, এটা মানে ওটা কল টলারেবল। এররের টলারেন্সটা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। না আমি ধরেন আজ আপনি আপনি আমি আজ ধরেন, হ্যাঁ করছিলাম বল, স্যার যে না এটা কি কোনো ইনবিল্ট ফাংশন নাকি না এটা নরমালি মানে এটা কোনো ফাংশনই তো না, এটা তো আমি আচ্ছা একটা হ্যাঁ ভ্যারিয়েবল এপসাইলন নামে একটা ভ্যারিয়েবল, হ্যাঁ ভ্যারিয়েবল ক্রিয়েট করছেন তাই জিজ্ঞেস করছি। এক্স্যাক্টলি, আর তার একটা নাম্বার আমি সেট করে দিচ্ছি যে এতটুক এরর থাকলেই আমরা স্যাটিসফাইড, ঠিক আছে। ওকে, এখন এখানে ডেল্টা এক্স নামে কিছু লেখা আছে। ডেল্টা এক্স মানে কিছুই না, এটা হলো এক্স আপ এন্ড এক্স মাইনাস এক্স এল এর ডিস্টেন্স, ঠিক আছে, এক্স আপ এন্ড এক্স এল এর ডিস্টেন্স, মানে এক্স আই আপ আর এক্স এল এর ডিস্টেন্স যখন অলমোস্ট জিরো কাছাকাছি হয়ে যাবে, মানে তাদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না, তখনও বুঝে যেতে পারি যে আমরা what you call সলিউশনে পৌঁছাই গেছি। সলিউশনে পৌঁছে গেলে তো এক্স আপ এন্ড এক্স এক্স লো কি হয়ে যাবে, লেগে যাবে, দুজন দুজনের সাথে জোড়া লেগে যাবে অলমোস্ট। তো তাদের মধ্যে কি পার্থক্য থাকবে, না স্যার। পার্থক্য কমে যাবে। সো ডেল্টা এক্স এর মাধ্যমে আমরা ওই পার্থক্যটা চেক করতে পারি। আর এন হলো জাস্ট টু চেক হাউ মেনি ইটারেশনস আর রিকোয়ার্ড ফর আস টু রিচ দ্যাট, মানে আমাদের কয়বার এরকম ভাগ 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 করতে হইতেছে। এটা আপাতত পরে বোঝাচ্ছি জিনিসটা আর একটু ভালো করে, মেইন কোডটা বুঝে আমরা।
সো এখানে কোডটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে। এখানে যে কতগুলো ইটারেশন হইলে আমার কোডটা হয়ে যাওয়ার কথা, ওইটার উপর ভিত্তি করে এই জিনিসটা করছে। এই কোডটা অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়, অনেকভাবে এই কোডটা অ্যাকচুয়ালি করা যায়। সো এই যে ইটারেশন এখানে 0 থেকে স্টার্ট করলো, যতক্ষণ না ইটারেশন আমার n এর থেকে ছোট, এই যে n এর থেকে ছোট, ততক্ষণ এটা চলতে থাকবে। এখন চলার সময় কি করতেছে দেখেন তো, x স্লো প্লাস x আপ ডিভাইডেড বাই 2 x মিড। তারপর ইফ f of x mid is less than 0, যদি x মিডটা অলরেডি 0, এপসিলন তো অলমোস্ট 0 না, 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে ব্রেক। তাহলে আর কিছু দেখারই দরকার নেই। ব্রেক মানে তো আমরা সবাই জানি, ব্রেকের অর্থ কি? আমরা স্টপ কি হয়ে যাবে স্যার। সি প্রোগ্রামিং শিখছি না? জি স্যার, স্টপ হয়ে যাবে স্যার। মানে পুরো লুপটা কমপ্লিট না হলে কি হবে, লুপটা শেষ হয়ে যাবে, জি স্যার। স্টপ হয়ে যাবে। তো যদি আমার এফ অফ এক্স মিডটা যদি অলরেডি 0 থেকে ছোট হয়ে যায়, রাইট, তাহলে এটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। এন্ড অ্যাবস মানে অ্যাবসলিউট ভ্যালু, তাহলে আমার পুরো লুপটা আর করার দরকার নেই। আর যদি না হয় তাহলে ইট উইল গো অন। হাউ ডু ইউ গো অন? if f of xl into f of x mid is less than 0, less than 0 মানে if the value is negative, দুটোটাকে যদি মাল্টিপ্লাই করার পর নেগেটিভ আসে, তার মানে কি দুজনের সাইন অপোজিট, x lower sign and x mid এর sign opposite. That means x mid is on the upper side. X mid is on the upper side. So x up will, older x up will be replaced by my x mid. And if this is not fulfilled, that means x low and x up will have same sign, right? Both will be negative. তখন আমার xl এর যে আগের ভ্যালুটাকে রিপ্লেস করবে আমাদের x mid এর ভ্যালু, and this whole process will continue. It will again go up and do the whole process, go up and again do the whole process, right? So this is the whole thing. Now if I run this, you see that the solution is, I just lost it. The solution is minus 0.7549. এটা আমার সলিউশন। এখন আমি যদি ডেসমোস দিয়ে এটাকে একটা টেস্টিং করে দিই, is it really minus 0.7549, right? We can do a testing with Desmos. So let me share a different screen just to show you guys the graph. Can you guys see the graph right now? ইয়েস স্যার। So if you guys see the graph, right, and if I'm trying to find out the actual yield, দেখেন তো মিলতেছে কিনা, minus ইয়েস। 0.7549, right? So yeah, so this is a algorithm that we're using to find a solution, right? So this is just to show you guys that yeah, it is working correctly. আচ্ছা, এখন কিছু পার্ট যেগুলা মনে করেন আপনাদের কোডের ভিতরে ছিল, ওই পার্টগুলো যদি বুঝতে অসুবিধা হয়, ওই পার্টটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। What does it mean?
So this was the code basically. আমি এটা এক পেজে আনার চেষ্টা করেছি. Hopefully everyone can see it. এই কোডের কিছু কিছু পার্ট কয়েকজনের বুঝতে একটু ডিফিকাল্ট হতে পারে. That's why I wanted to explain that how does it work. Now যে পার্টটা এক্সপ্লেন করতে চাচ্ছি হলো এই স্পেসিফিক লাইনটা এক্স্যাক্টলি কি করতেছে, যেটা অনেকজন নাও বুঝতে পারেন. সো সেটার জন্য I'm going to explain this to you guys. Wait, আমি আপনার কথা বুঝতে পারতেছি না, একটু ভেঙে ভেঙে আসতেছে, আবার বলবেন? I can't hear you actually, to be honest. I can't understand any word. Just write in the message. Just write in the message, that will be fine. Because of your mic, I can't hear you. কথা ক্লিয়ার না, তাই আর কি বলতেছি. আসসালামু আলাইকুম স্যার। হুম, স্যার আমি বাসায় এখন আসছি, স্যার এখন জয়েন করছি। স্যার প্রেজেন্ট কি নেওয়া হয়েছে? না হয়নি. ওকে স্যার। Okay. So what is this thing about? What is this thing about? আমার যদি জানতে চাই যে কতগুলো ইটারেশন লাগবে এই পুরা জিনিসটা, মানে কয়বার আমার ভাগ করতে হবে, কতগুলো ইটারেশন লাগবে, এটা জানার জন্য যদি আমি কিছু একটা করি, রাইট, দ্যাট এটার জন্য একটা ইকুয়েশন আছে আমাদের. এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন আছে যে বাই হাউ মেনি ইটারেশন আমার এক্স আপ মাইনাস এক্স লো almost will converge into the distance will converge into 0. And with how many times should I divide this? Because আমি এটাকে তো ডিভাইড করতেছি, আবার এটার ভ্যালু যেটা আবার পাবো, আবার ডিভাইড করবো, এটাকে কয়বার ডিভাইড করতে হবে? How many times will I keep dividing until this thing actually becomes 0? Right? X up minus x low, আমি কতবার ডিভাইড করবো যাতে it becomes 0? So that is a question, right? So I can write this in this form, and 0 means epsilon, right? So আমার জানতে হবে আমি কতগুলো ইটারেশন লাগবে, ওই কতগুলো ইটারেশন মানে n. So এই n টাকে যদি সাবজেক্ট বানানোর চেষ্টা করি, if I want to know how much will be that n, so n will be nothing but to the power n will be x up minus x low divided by epsilon. Excuse me. স্যার ওই ইয়ে দিচ্ছে, মানে ও বলতে চাচ্ছে মেসেজ দিয়েছে। মেসেজ দিয়েছে স্যার। Acha, you can leave, no problem. If you have an appointment, you can leave. ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, সরি স্যার। Okay. So x up minus x low divided by epsilon, right? And আমার কি করতে হবে, n যদি বের করতে হয় 2 to the power n কে সাবজেক্ট বানালে কি করতে হয় বলেন? This is basic maths. স্যার কি জিজ্ঞেস করলেন? এই যে nটা যদি আমার সাবজেক্ট বানাতে হয় কিভাবে করব? 2 স্যার to the লগ power n. লগ লগ Log. So n is equals to log with the base 2 x up minus x low by epsilon. So with this equation I can know that কতগুলো iteration লাগবে for it to reach the closeness to epsilon. So এটা দিয়ে এটাই বের করতেছে, দেখেন n is equals to log 2 delta x, মানে delta x মানে x up minus x low divided by epsilon. And তারপর ওরা ইটারেশন বলতেছে যতক্ষণ না n এর থেকে ছোট না হয় ততক্ষণ এটা চলতে থাকবে। আবার যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে আর এত কিছু করার দরকার নেই, এটা ব্রেক করে ফেলবে। সো এই কন্ডিশনটা কি ছিল, যদি x মিডটা x এপসাইলনের থেকে ছোট হয়ে যায় অলরেডি,
So these are extra conditions, by the way, right? And also এখানে কতগুলো ইটারেশন লাগবে সেটাও চেক করা যাবে। সো ইফ ইন দ্য রিয়েল কোড নাও আমি ইটারেশন বলে এন্টার দিই, তাহলে কতগুলো ইটারেশন লাগছে এটাও আমাকে দেখাই দিবে। লেটস চেক দ্যাট আউট। না আমার ল্যাপটপে এখনো 90% আছে। সো ইফ আই এম রাইটিং হিয়ার ইটারেশন, দেখেন ইটারেশন কতগুলো ইটারেশন লাগছে দেখেন। So, Sunera, you have to mute your mic. Kazi Sunera. Acha, I muted her. It's fine. So, this is what you're gonna get. 31 iterations were required for you to do this, to reach this level of accuracy. What level of accuracy? That 10 to the power minus 10. ঠিক আছে? So bisection method is clear, hopefully, isn't it? কার কোনো কোশ্চেন আছে bisection method নিয়ে? No, sir. Okay. If you, none of you guys have any problem in bisection method, we will move to the next method. The next method is known as the false position method. So এগুলোর সবগুলোরই উদ্দেশ্য একই, কিন্তু ডিফারেন্ট অ্যালগরিদম। এন্ড একটা অ্যালগরিদম আরেকটা অ্যালগরিদমের থেকে একটু ইমপ্রুভড ভার্সন। ঠিক আছে? So let's see the bisection method right now. এই যে জিনিসগুলো আমি ডিসকাস করেছি সবগুলো আপনাদের ল্যাব ম্যানুয়ালে আছে, সো ইউ গাইস ক্যান অলওয়েজ গো ব্যাক টু ইওর ল্যাব ম্যানুয়াল এন্ড চেক ইট আউট। আমি কোডটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। Don't worry about it. So now we're going to be starting off with the false position method. Right? So what is this false position method about? And basically আমাদের false position method বলেন bisection method বলেন সবগুলোর কাজ একটাই, is to find the solution of the nonlinear equation. But method যেহেতু different মানে কি the algorithm is different. এখন how does it work? That is the question. So let's look into it. So এই গ্রাফটাই আর কি আমি এই গ্রাফটা দিয়ে বুঝাই, সমস্যা নেই। এই গ্রাফটাই আমি এই সাইডে আনি। Hopefully everyone can see it. False position method actually কোনো ডিভাইড করে না। এখানেও x লো x আপ করে, এখানেও এক্স্যাক্টলি সেম লাইক বাইসেকশন মেথডের মতো। এখানে একটা জিনিস সেম, একটা জিনিস না পুরোটাই সেম, খালি ডিফারেন্স হলো আমাদের বাইসেকশন মেথডে আমরা x লো প্লাস x আপ ডিভাইডেড বাই 2 করতাম, আমরা এখানে এই কাজটা করব না। এখানে আমরা একটু ডিফারেন্ট পদ্ধতি চেক করব। এখানেও আমাদের x লো লাগবে, চেক করবেন x লো কি আপনাদের ইয়ের লেফট সাইডে আছে কিনা, x আপ কি আপনাদের ইন্টারসেকশনের রাইট সাইডে আছে কিনা, এগুলো সবকিছু চেকিং এক্স্যাক্টলি সেম হবে। আর আমাদের এক্স্যাক্টলি ইয়ে পয়েন্টটা কত, এটা হবে আমাদের সলিউশন, রাইট? x, দিস ইজ আওয়ার সলিউশন। হাউ ডাজ ইট ওয়ার্ক? আমরা র্যান্ডমলি x লো চুজ করব, x আপ চুজ করব, চেক করব whether x low is negative, check করব whether x up is positive. If it is the way we have stated, then we are gonna move forward. তারপরে কি করব আমরা f of x আপটা বের করব। f of x up হলো এই যে এটা আমার, ঠিক আছে? আর আমরা f of x lowটা বের করব, এই যে f of x।
এই যে আমার এফ অফ এক্স আপ, সো এটার কোঅর্ডিনেটটা কি, এক্স আপ কমা এফ অফ এক্স আপ, রাইট? আর এটার কোঅর্ডিনেটটা কি, এক্স লো কমা এফ অফ এক্স লো। সো এই কোঅর্ডিনেট আমরা লিখলাম। এই দুইটা কোঅর্ডিনেটের আমরা কি করব, দুইটা কোঅর্ডিনেটের একটা স্ট্রেট লাইন যদি আমরা ড্র করি, এরকম দেখতে পাচ্ছেন একটা স্ট্রেট লাইন যদি আমরা ড্র করি, and let it be a very thin straight line. This straight line intersects the x-axis at this specific point, isn't it? And যেখানে এটা intersect করতেছে, যেখানে এটা x-axis এ intersect করতেছে, সেই পয়েন্টটা হবে আমার ইদার নতুন x up or নতুন x low. সো বাইসেকশন মেথডে আমরা কি করতাম, বাইসেকশনের মেথড যদি করতাম তাহলে দেখেন তো আমার x low এটা, x up ওটা, আমার বাইসেকশন মেথড অনুযায়ী আমার মিড পয়েন্টটা কোথায়, এই পয়েন্ট, এটাই হয়তো আমার নতুন x up বা x low। বাট যখন আমরা ফলস পজিশন মেথড ইউজ করতেছি তখন আমাদের x এর ভ্যালুটা কোথায়, এখানে আসছে না, রাইট? সো why are we even doing this method? Can anyone tell me from whatever we have discussed until now? সেম টাস্কটার জন্য আমরা এই মেথডটা কেন করতেছি? আমার ব্লু কালার যে এক্সটা, সেটা আমি আমার এক্স মিড হিসাবে পেতাম if I used bisection method, ঠিক আছে? and এই এক্স মিডটা আমার either x up হইতো বা x low হইতো, এটা x up ই হওয়ার কথা অ্যাকচুয়ালি। and এই জিনিসটা যেটা পেলাম আর কি এই মেথডটা ইউজ করে, সেটা আমার ফলস পজিশন মেথড ইউজ করে পাওয়া। সো আপনারা পার্থক্যটা বুঝতে পারতেছেন, কিন্তু কি কি লাভ বলেন তো, কে বলতে পারবে এটা? What's the benefit? স্যার আমরা y ইন্টারসেকশনও পাবো এখানে স্যার, এনিথিং? y intersection পেয়ে গেলাম, আমার তো দরকার হলো জাস্ট x এর সলিউশনটা। এটার লাভ হলো কি, যে আমি তাড়াতাড়ি কনভার্জ করতেছি, স্পিডটা ফাস্টার, কম ইটারেশন লাগবে, বুঝতে পারছেন? কারণ এখন দেখেন এই পয়েন্ট আর এই পয়েন্টের এক্স মিড এখানে, সো কোনটা ফাস্টার কনভার্জ করতেছে? এটার, এটা বাইসেকশন মেথড ইউজ করলে প্রথম ইটারেকশনে আমার এক্স এক্স মিডটা থাকতো এখানে, আর আমার ফলস পজিশন মেথডে অলরেডি আমার সলিউশনের কাছাকাছি চলে গেছে তাড়াতাড়ি। Isn't this a faster method? তার মানে কি প্রসেসিং টাইম কম, নাম্বার অফ ইটারেশনস কম হবে, রাইট? জি স্যার। এবার বুঝতে পারছেন এটাতে কি কি অ্যাডভান্টেজ? এই জিনিসগুলো যে আমরা ক্লাসে ডিসকাস করতেছি সবগুলো জিনিস অনেক ইম্পর্টেন্ট, বিকজ ইন দ্য এক্সাম ইউ উইল হ্যাভ কোয়েশ্চেন্স লাইক দিস, that how is false position method better than bisection method? Explain using graph. So if you do not understand the lecture, you will not be able to answer it. So this is due to false position method, this is due to bisection method. আমরা এখানে false position method করতেছি। তো false position method এ কি করছি, যে এই দুইটা কোঅর্ডিনেট যেটা পেলাম x up এর জন্য and x low এর জন্য, এই দুইটার মাঝে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতাম, ওই স্ট্রেট লাইনটা যে x axis এর যেখানে টাচ করবে সেটা হবে আমার নতুন x। সো এই নতুন x টা পাওয়ার জন্য আমি তো এখন এই x টা, এই ব্লু কালার x পাওয়ার জন্য আমার কি করতে হয়, সিম্পলি x low প্লাস x up ডিভাইডেড বাই 2 করলে আমার এই ব্লু কালার x পাবো। বাট ব্ল্যাক কালার যে x টা, সেটা পাওয়ার জন্য কি এটা করতে পারবো না, সেটা পাওয়ার জন্য আমার যেটা করতে হবে কি, আমার এই পয়েন্টটা দরকার, এই পয়েন্টটা পাওয়ার জন্য আমার কি দরকার, কিভাবে আমি করতে পারি? সো এই দুইটার
এই দুইটার থ্রুতে একটা ইকুয়েশন বানাইতে হবে আমরা। এই এক্স আপ এন্ড এক্স লোর থ্রুতে আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন বানাইতে হবে, আর তারপরে দেখতে হবে যে এটা y ইকুয়ালস টু 0 তে কত হয়। So this is what it has been already done over here, যে so this x basically e পয়েন্ট থেকে e পয়েন্ট and e পয়েন্ট থেকে e পয়েন্ট নিছে, and এই দুইটার গ্রেডিয়েন্ট তো সেম। So e gradient and e gradient is same করে, then what did they do? They made x the subject of the formula and they got something like this. So আমার লিটারালি এই x low and x up এর জায়গায় আমার এই ফর্মুলাটা লাগবে, দ্যাটস ইট। এই ফর্মুলাটা আমি যদি রিপ্লেস করে দিই তাহলে আমার ফার্স্ট পজিশন মেথড, মানে পুরো কোডটা সেম, খালি এই ফর্মুলাটা বসাই দিলেই হবে। Just let me show you guys that how did this formula come into existence. It is basically e point থেকে e পয়েন্টের gradient and e point থেকে e পয়েন্টের gradient দিয়ে actually ইয়ে করছে। So y2 minus y1 divided by x2 minus x1 করা হয়েছে এখানে। So let me just show you guys. So this is f এটা হলো x, 0, এটা হলো আমাদের x up, f of x up, and এটা হলো আমাদের x low, f of x low, রাইট। সো প্রথমে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট করলে কি আসে, এটার যদি স্লোপ বের করতে হয় কিভাবে লিখবো আমরা, শুধু এই পয়েন্টের স্লোপটা কি হবে আমাদের বলেন তো, f of x low minus 0 divided by অথবা 0 minus, doesn't matter what you do, it's the same thing, divided by x minus x low. এটা স্লোপ, এটা না, এই যে স্ট্রেট লাইনটার স্লোপ যদি এটা হয়, এটাই হলো এটা, এই লেফট সাইডের অংশটা। আবার যদি এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের স্লোপ যদি আমাদের বের করতে হয়, তাহলে এটা কি হবে বলেন তো, এটা হবে আমাদের f of x up minus 0 divided by x minus x up, right? So এটা আবার আসতেছে হলো রাইট সাইডেরটা, so both of them will have the same slope, right? From this point to this point slope and this point to this point slope is the same, so they are getting equated by one another. So এটা যদি সত্য হয়ে থাকে, if this part is true, if this part is true, then all you have to do is make x the subject of the formula. If you make x the subject of the formula, you get this equation. And when you get this equation, this is what you're going to be using instead of this. আমরা বাইসেকশনে এটা ইউজ করছি, আমরা এখন ফার্স্ট পজিশনে, তাহলে আমাদের অ্যাকচুয়াল x এর ফর্মুলাটা কি হবে, ব্ল্যাক কালার x এর জন্য x is equals to x up minus f of x up x low minus x up divided by f of x low minus f of
x up, রাইট? সো আমাকে এখন যদি একজন বলেন যে বাইসেকশন এবং ফলস পজিশনের মধ্যে কোডের মধ্যে কি পার্থক্য হবে বলেন তো। পুরো কোডের মধ্যে মেইন পার্থক্যটা কিসের হবে? ইটারেশন স্যার। এটা হ্যাঁ, ইটারেশন তো ঠিক আছে, দ্যাট ইজ ট্রু, যে নাম্বার অফ ইটারেশন কার কোনটা কম লাগবে? স্যার বাইসেকশনে বেশি লাগবে আর এটা কম। হ্যাঁ, এখন এটা তো আপনি ইফেক্ট বলতেছেন, এটা তো অ্যাডভান্টেজ বলতেছেন, বাট কোডের ভিতরে কোনো একটা চেঞ্জ আসবে না? কোডের ভিতরে কি চেঞ্জটা করতে হবে আমাকে বলেন? এটা তো আপনি বলতেছেন রেজাল্ট অথবা বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি যেটা অ্যান্সার দিয়েছেন ওটা কিসের কোশ্চেন? ওটা কোশ্চেন হতো যে এটা অ্যাডভান্টেজ কি। আমি কোশ্চেন জিজ্ঞেস করতেছি কোডের ভিতরে কি পার্থক্যটা আসবে। পার্থক্যটা কিন্তু খুবই সিম্পল পার্থক্য, মানে পুরো কোডটাই সেম, খালি একটা জিনিসই পার্থক্য ধরতে গেলে। পার্থক্য হলো যেখানে আমরা ই এক্স মিড বের করার জন্য এক্স লো প্লাস এক্স সাব ডিভাইড বাই 2 করতাম, এখন আমরা ওটা করব না, আমরা এখন সিম্পলি ওটার জায়গায় এটা লিখব। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, দ্য হোল কোড ইজ সেম। ইজ দ্যাট ক্লিয়ার? তো এই কোডটা কিন্তু আমরা করে দিচ্ছি না, আপনাদের সাথে শুধু বাইসেকশনের কোডটা শেয়ার করা হবে। ফলস পজিশনের কোডটা আপনারা নিজেরা করবেন, বিকজ ইটস ভেরি সিম্পল। বাইসেকশনের কোড দিয়ে করতে হবে, জাস্ট আমরা যে এক্স আপ এক্স লো আপডেট করার জন্য যে ইকুয়েশনটা ইউজ করতে ফর বাইসেকশন, ওটার রিপ্লেসমেন্টে এটা আসবে, শেষ। আর কোনো সব বাকি সব সেম। স্যার একটু আরেকবার বলবেন স্যার, ডিফারেন্সটা একটু মানুষ আসছে না। ডিফারেন্সটা হলো যে বাইসেকশনের মধ্যে আমাদের নতুন এক্স আপ অর এক্স লো, ঠিক আছে, বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম। এখন ফলস পজিশনের মধ্যে আমরা ওই ফর্মুলা ইউজ করব না, এই ফর্মুলাটা ইউজ করব, আর বাকি সব সেম। কোন ফর্মুলাটা স্যার? এই যে ফর্মুলা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, স্ক্রিনে কি দেখা যাচ্ছে কোন ফর্মুলা? জি স্যার, ওই নিচেরটা না স্যার? হ্যাঁ, নিচেরটাই তো এতক্ষণ ডিরাইভ করলাম আমরা। হ্যাঁ হ্যাঁ। সো আমি জাস্ট আবার একটু দেখাই দিই যে এক্স্যাক্টলি কিভাবে। সো এখন এই যে এই ফর্মুলার মাধ্যমে এক্সটা পেলাম আমরা, রাইট? অথবা এখান থেকে আমরা বলি এই ফর্মুলার মাধ্যমে এই এক্সটা পেলাম, এই যে ফার্স্ট পজিশনের ফর্মুলার মাধ্যমে। এখন এই যে নতুন এক্সটা পেলাম, এটা কি এক্স আপ হবে নতুন নাকি এক্স লো হবে বলেন তো? এটা হলো আমাদের এক্স এর সলিউশন, এই এক্সটা হলো আমাদের সলিউশন, এই যেটা। এখন এই যে এক্সটা পেলাম আমরা, এটা কি আমার এক্স আপ হবে নাকি এক্স লো হবে? আপ। এক্স আপ হবে, ভেরি গুড। সো আবার সেম জিনিসটা আমরা রিপিট করব, এটা আমার এক্স লো, এটা আমার এক্স আপ হয়ে যাবে, রাইট? সেম জিনিসটা আবার রিপিট করব এখানে, তার মানে এই পয়েন্ট, তারপর আরেকটা আবার স্ট্রেট লাইন ড্র করব, সেম জিনিসটা রিপিট হবে। রিপিট হওয়ার পরে এই যে ইন্টারসেকশন দেখেন, ইন্টারসেকশনটা খুবই কাছাকাছি পৌঁছায় গেছে। তারপর আবার কি হচ্ছে, তারপর আবারও এটা একদম একদম এখানে লেগে যাবে। সো দিস ইজ আ ফাস্টার প্রসেস, this is a faster process. So this was your false position method, okay? So let me just quickly go to the lab manual just to tell you guys what to do. I'll be sharing the bisection code. You guys will have to use the same bisection code to do the false position code on your own.
সো কোনো কিছু কোড দেওয়া নাই আর কি, বেসিক্যালি ই ল্যাব ম্যানুয়ালে কোনো কিছু কোড দেওয়া না। আমি পার্সোনালি আপনাদের সাথে কোডটা শেয়ার করব, কিন্তু আমি শুধু বাইসেকশনের কোডটা শেয়ার করব, ফলস পজিশনের কোডটা আমি শেয়ার করব না। ফলস পজিশন আর বাইসেকশনের কোনো কোডের কোনো পার্থক্যই নেই, জাস্ট এই ফর্মুলাটা রিপ্লেস করবে হলো এই ফর্মুলাকে, এক্স আপ প্লাস এক্স লো ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? নো স্যার। Okay. Now the last thing that we're going to study is the Newton-Raphson method. So let's look into the Newton-Raphson method quickly. Okay. So Newton-Raphson method is the other method to fulfill the same objective. So what was our objective? Is to find the solution of a non-linear equation. So এতক্ষণ আমাদের কি লাগতেছিল? এতক্ষণ আমাদের x low লাগতেছিল, x up লাগতেছিল, ঠিক না? বাইসেকশন বলেন, ফলস পজিশনের বলেন, কি লাগতেছিল? x low লাগতেছিল, x up লাগতেছিল। বাট নিউটন-র্যাফসন মেথডের ভিতরে বিষয়টা একটু ভিন্ন। False position method and bisection method is almost same, just the equation is different. Bisection এর ভিতরে just আমরা হাফ করতাম, ওখানে just আমরা simply gradient use করে করে তাড়াতাড়ি কনভার্জ করতাম। False position is faster than bisection for that reason. The Newton-Raphson method, let's look into it. How does this one work? What happens in Newton-Raphson method? So this is basically what? This is our main solution. This is our target, isn't it? This is our target. আমরা কি করব? আমাদের এখানে x low বা x up এগুলোর দরকার নাই আর। এখানে x low x up এর কোনো ঝামেলাই নাই। এখানে শুধুমাত্র একটা x এর ভ্যালু আমরা র্যান্ডমলি চুজ করব। একটা x এর ভ্যালু কোথায় চুজ করব? র্যান্ডমলি চুজ করব। So let that x value, so let me just bring it over here a little bit. So আমি একটা x এর ভ্যালু এখানে র্যান্ডমলি চুজ করলাম, and এখানে কোনো x low x up দরকার নাই। This is my original x কে আমরা কালো রাখলাম, আর রেডটা আমার chosen x ভ্যালু যেটা র্যান্ডমলি আমি চুজ করলাম। আমরা যেটা করব হলো কি, এটার বরাবর আমি f of x আমি বের করার চেষ্টা করব। এটার বরাবর f of x টা কি? এটা, ঠিক আছে? So this is our x k, ধরে এটা আমার x f of x k। সেকেন্ড স্টেপ ইজ দ্যাট আমরা এটার স্লোপ বের করার চেষ্টা করব। শিওর আমরা এখন যেটা করব হলো কি, the class is not going to take much time right now, it's just more 15 minutes. আমরা যেটা এখন করার চেষ্টা করব হলো কি, ফার্স্ট স্টেপ ইজ I have to determine an xk randomly. এখন ওই xk এর বরাবর আমরা এটার f prime of xk বের করার চেষ্টা করব। এই f prime বের করার সাথে সাথে আমাদের কি হবে? এই স্লোপটা পেয়ে যাব আমরা, এই স্লোপটা আমরা পেয়ে যাব, রাইট? এই স্লোপটা যদি আমরা পেয়ে যাই, this slope will intersect
another point over here. So this will be my new iteration. Second iteration এর xk নতুন xk হবে। So এটাকে আমরা ধরলাম xk plus 1. This 1 represents the number of iteration. আবার কি করব, এইটার বরাবর আবারও আমি আমার f of, so এটা আমার ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন আবারও আমি একটা f prime of xk plus 1 আমি এখন বের করব, which is this one. এটা বরাবর যদি এখন আমরা স্লোপ আঁকি, এটা বরাবর যদি এখন স্লোপ আঁকি আমরা, তাহলে আমার আমার আবার অলমোস্ট দেখেন কাছাকাছি ইন্টারসেক্ট হয়ে গেছে। এটা হতে পারে আমাদের xk plus 2। আবার সেম ভাবে আমরা যদি f of f prime xk প্লাস 2টার ইয়ে করে আবারও যদি আমরা সেম ভাবে স্লোপ আঁকি, এটা একদম ঠিক জায়গায় ইন্টারসেক্ট হয়ে যায়। সো আই কনভার্টস টু মাই, আমার যে টার্গেটেড এক্স এর ভ্যালু সেখানে আমি কনভার্ট করে ফেললাম। So you can see here that this is a very fast method. It's a very fast method. All you have to do is that you have to use the slope. আপনাদের স্লোপ ইউজ করে এই ভ্যালুটা, এই এক্স এর ভ্যালুটা বের করতে হয় বারবার। সো আমাদের স্লোপ লাগবে এখানে, প্রত্যেকবারে আমাদের কি লাগবে, স্লোপ লাগবে। সো আমাদের তাহলে কি করতে হবে, সেম ফর্মুলা থাকবে, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবে, মানে পুরো অ্যালগরিদমটা সে থাকবে, জাস্ট এই ফর্মুলাটা এখানে ইয়ে হবে। আর কোনো এক্স লো এন্ড এক্স আপ লাগবে না, কোনো এক্স লো বা এক্স আপ লাগবে না, শুধু একটা এক্স দিয়ে শুরু করব আমরা। তো হোয়াট ইজ দিস ফর্মুলা হিয়ার? দিস ফর্মুলা ইজ নাথিং বাট xk plus 1, মানে পরবর্তীর যে xk is equals to xk minus f of xk divided by f prime of xk. And this formula উপরে এটা বারবার লুপ হতে থাকবে until xk plus 1 বরাবর যে f of xk until f of xk plus 1 becomes almost equals to 0. Almost equals to 0. So if I have to rewrite the whole iteration for simplicity, so first step is to start with an xk. Second step is to check f of xk কি 0 কাছাকাছি কিনা। থার্ড স্টেপ ধরতে পারেন আপনারা is this specific step. Fourth step is আমার xk and xk plus 1 will be my new xk, and this process will keep repeating. Now this will go back to step number 2, and it will always go back to step number 2 until this thing is true, until this statement is true. So do you guys understand
The Newton-Raphson method. সবাই বুঝতে পারছেন নাকি এখনো কোনো কোয়েশ্চেন আছে? You guys can ask any of the things that you guys did not understand from this part, no problem. কোথা থেকে কোন জিনিসটা আসলো, যদি কোনো একটা পয়েন্ট না বুঝে থাকেন, please ask. Otherwise, during the exam, you guys will be facing a lot of problem. Okay. Then we can end the session here. We'll take the attendance. স্যার আমাদের নেক্সট উইকে কি ল্যাব রিপোর্ট সাবমিট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই ল্যাব শেষ করে ফেলছি আমরা। We don't need another class. I was worried actually আমরা একটা ক্লাস রাখতে পারি। নেক্সট ক্লাসে এটার ল্যাব রিপোর্ট সাবমিট করতে হবে। Everyone respond to your attendance. Rifa Nanziba, Present, sir. Arya Tahsin, Present, sir. Samia Islam, Yes, sir. Muhammad Muhsi, Qazi Sunera, Present, sir. Ahmed, Present, sir. Fauzia, Tasneem, Sir Fawzia present. Munshi, Muhammad, Present, sir. Golam Sarwar, Abdullah Sharkar, Muhammad Farzin, প্রেজেন্ট স্যার। Tawhidur Rahman, Redwan Rehab, স্যার ও প্রেজেন্ট ছিল একটু আগে ও বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছে তো এই কারণে লগ আউট Sir, present, sir, present. আচ্ছা স্যার তাওহিদুর রহমান প্রেজেন্ট স্যার। আর মাইক্রোফোন সমস্যা হয়েছিল এই জন্য। Redwan Sir, I'm present, Redon. Fatha Ahmed, ইয়েস স্যার Shabnam Zarif, Tamimul Haq, Yes, sir. Tashin Ahmed Sakib, Present, sir. Ahnaf Tajwar, Present, sir. Abdullah Al Noman, Yes, sir. Sifat Nahyan, Present, sir. Muhammad Tasnim Hassan, Present, sir. AKM Tahsin Alam, Present, sir. Rad Present, sir. Tasin Ayman, yeah, what do you want to say? Present. Okay. Jawad Atik, Present, sir. Sardar Mubin, Present, sir. Tasmia Rahman, Present, sir. Monisha Chakma, Ishma Moziha, Present, sir. Sumit Saha, Yes, sir. Ashik Ilahi, ইয়েস স্যার। Afif Moinul Rakin, Present, sir. Anika Tabassum, Ridi Hazra, Sabrin Ahmed. প্রেজেন্ট স্যার Okay.